চিকিৎসক মুখ্যমন্ত্রীর রাজ্য ত্রিপুরার জেলা হাসপাতালের করুণ দশা। স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী বদলি নীতির জেরে চরম সংকটে 59 জেলার স্বাস্থ্য পরিষেবা। প্রায় এক মাস ধরে জেলা হাসপাতালে মাত্র একজন শল্য চিকিৎসক থাকায় বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজার হাজার রোগীকে। জেলা হাসপাতালের একমাত্র শল্য চিকিৎসক ডাক্তার পল্লব দেববর্মা জানান, এত বড় জেলা হাসপাতালের কাজ সামলাতে গুরুতর সমস্যা হচ্ছে। প্রতিদিনই প্রায় 24 ঘন্টা কাজ করতে হচ্ছে। একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে খুবই সমস্যা, কারণ একটু হচ্ছে গিয়ে আমার রেগুলার ডিউটি থাকে মালিকছি, তার উপরে ওপিডি থাকে, তার উপরে ওটি বেড থাকে। তো এতগুলি সমস্যা সম্ভব না। তারপরে ওয়ার্ড থাকে, আমরা 2 বেলা রাউন্ডে, সকালে একবার আর আপনার বিকালের দিকে। তারপরে কল তো 24/7 থাকে। আগে 2 জন ছিলাম আমরা শল্য চিকিৎসক, আর একজন ছিলেন ডক্টর সৌরভ ঘোষ। উনি আপনার ডিসেম্বরের লাস্টের দিকে আইজিএমে ট্রান্সফার হয়েছে। সমস্যার কারণ সম্পর্কে হাসপাতালের মেডিকেল সুপার রোহন পালের বক্তব্য, ডাক্তার বদলির জেরে এই জটিলতা। দুজনকে সব চেঞ্জ করা হয়েছিল ওদের পোস্টিং। আইজিএমে যে ছিলেন ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয়েছিল, আর ডিস্ট্রিক্ট হসপিটালে যে ছিলেন ওনাকে আইজিএমে পোস্টিং করা হয়েছে। তো আমাদের যেনাকে দেওয়া হয়েছিল ওনার নাম ডক্টর চন্দন মল্লিক, বাট আজ পর্যন্ত উনি এখানে জয়েন করেননি। মেডিকেল সুপার জানান, হাসপাতালে পাঠানো হলেও কাজে যোগ দেননি ডাক্তার চন্দন মল্লিক। কেন তিনি কাজে যোগ দেননি সেটাও জানাননি তিনি। ফলে বিষয়টি সম্পর্কে কার্যত কিছুই জানা নেই মেডিকেল সুপারের। ডিএইচএস লেভেল থেকে তো আমাদের আরেকটা হেল্পিং হ্যান্ড দিয়েছিল, চন্দন মল্লিককে দেওয়া হয়েছিল, বাট উনি জয়েন করেননি। তো সেটার জন্য আমরা একটু অসুবিধায় পড়ে গেছি। উনি কি কারণে জয়েন করেননি সেই বিষয়ে সেটা আমাকে জানায়নি। উনি আজ পর্যন্ত কোনো লেটারও আমাকে পাস অন করেননি, তার কারণ জানায় উনি জয়েন করেননি। কেন জয়েন করছেন না সেটা জানায়। বদলি করা হলেও ডাক্তার কাজে যোগ দেননি। শুধু তাই নয়, কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও করেননি সেই ডাক্তার। কিন্তু হাসপাতালের কি হবে? রোগীদের দুর্ভোগের কবে অবসান ঘটবে? সাধারণ মানুষের চিকিৎসার দায় তো এড়াতে পারে না সরকার বা প্রশাসন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।